আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমাদেরকে পাটিসাপটা পিঠা বানানোর জন্য যেটা করতে হবে, আমি একটি পাত্রে দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি আরেকটি পাত্রে গুড় নিয়ে নিব। গুড়টাকেও ভালোভাবে জাল দিয়ে গলিয়ে নিতে হবে। যখন গুড়টা ভালোভাবে গলে যাবে তখন আমি এটা ঠান্ডা করার জন্য নামিয়ে দেব। এরপর আমি দুধের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি শর্টটাকে উঠাইনি, সহই দিয়ে দিলাম। আপনারা চাইলে শর্টটাকে উঠিয়েও রাখতে পারেন। এখানে আমি সুজি নিয়েছি, তো আপনারা সুজির পরিবর্তে চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন, তবে সুজিটাই বেশি বেটার হয়। তো সুজিটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর আমি এতে চিনি অ্যাড করে দেব। তো আপনারা যারা মিষ্টি বেশি খান চিনিটা বাড়িয়েও নিতে পারেন, বা যারা কম খান চিনিটা কমিয়েও নিতে পারেন স্বাদ মতো। আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে দ্রুত চিনিটা গলে যায়। তারপরে এটাতে আমি নারকেল অ্যাড করে দেব। আপনারা অবশ্যই নারকেল কুচিটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ পিঠার মধ্যে নারকেল না হলে স্বাদ পাওয়া যায় না। তো আমি এখানে পরিমাণ মতো নারকেল নিয়ে নিলাম এবং নারকেলটা দিয়ে ভালোভাবে এটাকে মেশাতে হবে। কারণ পাটিসাপটার ভিতরের যে ক্রিমটা বা মালাইটা, এটা তৈরির জন্য অবশ্যই আপনারা নারকেলটা রাখবেন। তো আমার মালাইটা হয়ে গিয়েছে। এখন আমি পাটিসাপটা পিঠার যে ডো ওইটা তৈরি করব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর গলে গিয়েছে গুড়টা। তো আমি একটি পাত্রে চাউলের গুঁড়া নিলাম। এখানে আপনার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি এতে লবণ অ্যাড করে দেব। এরপর গুড়টাকে এটার সাথে মিশিয়ে নেব। যারা চিনি দিয়ে করতে চান করতে পারেন, তবে গুড়েরটা স্বাদ বেশি আসে। তো অবশ্যই গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন পিঠার মধ্যে। তো আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে কুশালা গুড় ব্যবহার করেছি। তারপর এটাতে আমি পানি অ্যাড করে দেব, তবে একবারে পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। তারপর আলতোভাবে ভালোভাবে মিশাতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। যতক্ষণ এই ডোটি ভালোভাবে না মিশবে ততক্ষণ আপনার পিঠাটা ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিতে হবে এবং ডোটাকে ভালোভাবে মিশাতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে সামান্য পরিমাণ আটার গুঁড়া অ্যাড করে দেব যাতে পিঠাটা মোলায়েম এবং নরম থাকে। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আটাই ব্যবহার করছি। এভাবে ভালোভাবে মিশাতে হবে। যাতে একটুও দানা দানা না থাকে, সম্পূর্ণভাবে যাতে মিশে যায়। আবার একটু পানি অ্যাড করে দিলাম এতে। তারপর আবার মিশিয়ে নিচ্ছি। আপনাদের বানানোর সুবিধার জন্য আমি এটাকে ভালোভাবে ফুল ভিডিও করে দেখাচ্ছি। যারা নতুন পাটিসাপটা পিঠা বানাতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। তারপর আমি একটি পাত্রে ফ্রাই প্যানটাকে গরম করে নিচ্ছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে।
ঠিক এরকমভাবে ডো তৈরি করতে হবে। তারপর আমি পাত্রে ডোটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভিতরে যে মালাইটা আমি তৈরি করেছি এটা আমি অ্যাড করে দেব। তো অল্প অল্প করে আপনারা মালাইটা অ্যাড করে দিবেন, বেশি দিতে গেলে বের হয়ে যেতে পারে, পরিমাণ মতো করে দিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে করে ভাঁজ করবেন যাতে ছিঁড়ে না যায়। এবং বেশিক্ষণ রাখবেন না, এতে কালারটা সুন্দর আসবে না পাটিসাপটা পুরো। এখন আমি এটাকে নামিয়ে নিব একটি পাত্রে। শীতের মৌসুমে অবশ্যই গরম গরম পাটিসাপটা পিঠা আপনারা তৈরি করে খেতে পারেন, কারণ বাহিরের চেয়ে বাসায় তৈরি করে খাওয়াটা বেটার। দেখতেই পাচ্ছেন ভিতরের মালাইটা কত সুন্দর বের হয়ে আসছে। আপনারা এভাবে তৈরি করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।